নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। নমস্কার, আজকে আপনাদেরকে এমন একটা কেস স্টাডি দেখাবো যে পেশেন্টের হেয়ার ট্রান্সপ্লান্ট রেজাল্ট এত সুন্দর এসেছে যে আমার থেকে অনেক বেশি হেয়ার ট্রান্সপ্লান্টের 100 গুণ ভালো রেজাল্ট আপনি বলতে পারেন। আমার রেজাল্ট তো আপনারা সবাই দেখেছেন, সবাই বলেছেন খুব ভালো এসেছে দাদা আপনার রেজাল্ট, আপনি যে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন। আমি আগেই জানিয়ে রাখি, আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি 18 মাস প্লাস হয়ে গেল। যে রেজাল্টটা এখন এই মুহূর্তে আমার দেখতে পাচ্ছেন, এর থেকেও ভালো রেজাল্ট কিন্তু পেশেন্ট পেয়েছে। তো বেসিক্যালি আজকে যে পেশেন্টের কথা বলছি, পেশেন্ট কিন্তু 28 বছর বয়সের পেশেন্ট। এবং 28 বছর বয়সে আমরা ইয়াং এজে অনেক সময় হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য খুব বেশি করে ভাবতে থাকি। কেন জানেন তো? যে আমরা এই টাইমে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যাই, অনেকের হয়তো এই সময় বিয়েও হয়নি, অনেকে লুকটা নিয়ে। দেখুন, হেয়ার ট্রান্সপ্লান্ট, মাথায় হেয়ার না থাকলে আপনার কিন্তু কোনো সমস্যা নেই, কোনো রোগ না, কোনো সমস্যা না, বাট আপনার যে লুকিংটা আছে সেই লুকিংটা এতটা খারাপ হয়ে যেতে থাকবে বা এতটা খারাপ হয়ে যায়, যেটা খুব একটা লুকটা অনেক বেশি ম্যাটার করে। আপনি ভালো ড্রেস কোড, টাই কোড মেনটেন করে কোথাও যাচ্ছেন, আপনি হঠাৎ করে দেখছেন যে আপনার লুকটা একেবারে খতম হয়ে যাচ্ছে শুধুমাত্র মাথার হেয়ারের জন্য। তো এই প্রবলেমের জন্যই কিন্তু আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করি। তো অবশ্যই আমরা হেয়ার ট্রান্সপ্লান্টের আগে আমি আপনাদেরকে বেশি করে রেজাল্ট এই কারণেই দেখানোর চেষ্টা করি যে রেজাল্টটা দেখার পরে আপনিও বুঝতে পারবেন যে এই হেয়ার ট্রান্সপ্লান্টটা কতটা ভালো হয়েছে। আজকে পেশেন্টের 28 বছর বয়সের পেশেন্ট এবং গ্রেড 3 মিডিল থেকে শুরু করে নিয়ে সামনের এরিয়ায় কিন্তু হেয়ার লস হয়েছে। একদম যদি বিফোর কন্ডিশনের কথা আমি বলি, পেশেন্টের 28 বছর বয়সে যে হেয়ার লসটা হয়েছে, সামনের হেয়ারগুলো কিন্তু থিন হতে শুরু করেছিল, হেয়ার ফল কন্ট্রোল হয়ে যায়। দেখবেন আপনার যখন 18 থেকে হেয়ার লস শুরু হচ্ছে, 18, 19, 20, 21, 22, তো এই সময় দেখবেন যে হেয়ার লস হওয়ার যে সম্ভাবনা বা যে প্রবণতা থাকে সেটা কিন্তু অনেক অংশে গিয়ে কম হয়ে যায়। কিন্তু প্রবলেম কি হতে থাকে বলুন তো? যে হেয়ারগুলো থাকে না, সেইগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে থিন হতে থাকে। এটা কিন্তু খুব মেজর একটা প্রবলেম আমি খেয়াল করেছি, বা আমারও ঠিক এই প্রবলেম হয়েছিল। এই সময় কি করে আমরা অনেকেই মেডিসিন দিতে থাকি, অনেক কিছু মেডিকেশন, ট্রিটমেন্ট, এটা ওটা সেটা আমরা তো নিতেই থাকি। নেওয়ার সব সময় চেষ্টা করেই যাই যে এটা আমায় করতে হবে, এটা আমায় নিতে হবে, একটা ধারণার মধ্যে থেকে যায়। কারণ আপনি তখন নিজেও বুঝতে পারেন না কেন এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে। আমরা জানি মেল প্যাটার্ন বলনেসের অনেকগুলো ভাগ আছে, 1, 2, 3, 4 করে নিয়ে 7টা পর্যন্ত স্টেজ হয়। সেই সঙ্গে সঙ্গে একটা হয় ডিফিউজ বলনেস প্যাটার্ন, একটা হয় অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার কারণে ডিফিউজ বলনেস প্যাটার্ন। এই যে ধরনের সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সবার আগে আমাদেরকে ফাইন্ড আউট করতে হয় বা জানতে হয় বা বুঝতে হয়। যখন তো হেয়ার লস শুরু হয়ে যায়, তখন আমরা জানা বোঝারও আগেও নিজেরা ডিমোটিভেট হয়ে যেতে শুরু করি, কারণ আমাদের লুকিংটা এতটা অকওয়ার্ড হয়। সেমভাবে আজকের পেশেন্টের লুকিং একদম বিফোর সার্জারির কথা আপনাকে যদি বলি, যে হ্যাঁ, এই যে সার্জারিটা কমপ্লিট হবে, এই যে দেখতে পাচ্ছেন একদম স্ক্রিনে যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই যে পেশেন্টের কন্ডিশন, পেশেন্টের বেসিক্যালি হেয়ারের সামনে থেকে নিয়ে শুরু করে দুটো সাইড কিন্তু একেবারে থিনিং হতে শুরু করেছিল, এবং সামনের হেয়ার লাইনটা একটু একটু করে অনেকটা উপরের দিকে চলে গেছিলো, ফোরহেডটা অনেকটা বড় হয়ে গেছিলো। তো এই জন্যই কিন্তু আমরা হেয়ার লাইনটা মেকিং করার জন্য খুব বেশি করে ধ্যান দিই, এবং একটা হেয়ার লাইন মেকিং করার উপরেই ডিপেন্ড করে কিন্তু আপনার কত ভালো ন্যাচারাল রেজাল্ট আসছে বা কত ভালো ন্যাচারাল রেজাল্টটা দিতে পারছে। আপনি খুব ভালো করে খেয়াল করে দেখুন, পেশেন্টের দুটো সাইড থেকে হেয়ার লাইনটা উপরের দিকে চলে গেছে, একটা মেল প্যাটার্ন বলনেস এটাকে আমরা বলবো, এবং ক্রাউনটা অনেকটা এরিয়া কিন্তু থিন হতে শুরু করেছে। তো আমরা এখানে যে পেশেন্টের রেজাল্টের কথা বলছি, পেশেন্টের ক্রাউনটাও কিন্তু একটুখানি থিন হওয়া শুরু হয়েছে, যে কারণে এই ক্রাউন এরিয়াতেও কিন্তু ট্রান্সপ্লান্ট, কিছু গ্রাফট ইমপ্লান্ট আমাদেরকে করতে হয়েছে। হেয়ার ট্রান্সপ্লান্টে ডাক্তারবাবুরা কিন্তু ইমপ্লান্ট করেছে। তো একদম 6 মাস পরে বা 6 মাস থেকে 7 মাসের মধ্যে, আমার তো আজকে দেখছেন আপনারা 18 মাস প্লাস হেয়ারের কন্ডিশন, কিন্তু এটা হচ্ছে 6 থেকে 6 মাস, 6.5 মাসের একটা রেজাল্ট। এবং দেখুন, হেয়ার ট্রান্সপ্লান্ট একটা প্রসেস অফ হেয়ার ট্রান্সপ্লান্ট, কিন্তু এটা একটা প্রসেস, সার্জারি প্রসেস। একদম বিফোর কন্ডিশনের পরেই কিন্তু থাকে একটা হেয়ার লাইন মেকিং, এবং এই হেয়ার লাইনটা যতটা সুন্দর করে মেকিং করা হবে, আপনার রেজাল্টটা কিন্তু তত বেশি সুন্দর আসবে। কারণ হেয়ার লাইনটা একটা পার্ট অফ হেয়ার ট্রান্সপ্লান্টের একটা অংশ। তো এখানে হেয়ার লাইনটা মেকিং করা হয়। হেয়ার লাইনটা খুব সুন্দর করে মেকিং করার পরে এটা কি হয়, জেনারেলি মার্কার দিয়ে সুন্দর করে, যে মেশিনটা আছে, লেজার লাইটের যে মেশিনটা আছে ওটা দিয়ে হেয়ার লাইনটা মেকিং করা হয়। হেয়ার লাইনটা মেকিং করার পরেই কিন্তু শুরু হয় আমাদের যে ট্রিমিং প্রসেস কমপ্লিট করা হয়। এই কারণে যে ট্রিমিং করে আপনার হেডটাকে খুব সুন্দর করে শেপ করে নেওয়া হয়, এবং শেপ করে নেওয়ার পরে কিন্তু গ্রাফ এক্সট্রাকশন করা হয়। একদম এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং গ্রাফ এক্সট্রাকশনের পরেই কিন্তু থাকে একদম বাছাই করার যে ব্যাপারটা। তো মেশিনে দিয়ে ওই যে গ্রাফগুলো তোলা হয়েছে ডোনার এরিয়া থেকে, সেই ডোনার এরিয়া থেকে তোলার পরে কিন্তু আবার সেগুলো সামনে ইমপ্লান্ট করা হবে। তার আগে কিন্তু বাছাই করা হয় মেশিনে দিয়ে, সুন্দর করে দেখে নিয়ে সিঙ্গেল গ্রাফট এবং ডবল গ্রাফট কোনটা আছে সেগুলো দেখে নিয়ে তারপর এগুলোকে বাছাই করার পরে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য সামনের এরিয়াটা মার্কিং করা এরিয়াতে সিলেটিং করা হয়। সিলেটিং করার পরে সেই জায়গায় সেই ছোটো ছোটো সিঁদুরের মধ্যে গ্রাফগুলোকে প্লেস করা হয়। এটাই মেনলি হেয়ার ট্রান্সপ্লান্ট। এবং হেয়ার ট্রান্সপ্লান্ট করতে মোটামুটি
5-6 ঘন্টা লেগে যায় একটা 3000 গ্রাফটা যদি আমি সার্জারি ধরি। এটা তো আজকে 2800 গ্রাফটের সার্জারি এবং কি সুন্দরভাবে প্লেস করা হয়েছে। আপনি যদি গ্রাফটা খুব ভালো করে খেয়াল করে দেখুন, দুটো সাইড থেকে নিয়ে শুরু করে সামনে পর্যন্ত কত সুন্দরভাবে গ্রাফগুলোকে প্লেস করা হয়েছে। বেসিক্যালি এই যে গ্রাফটের যে প্লেসমেন্টটা হয়েছে, যেটা এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন, যে গ্রাফটা প্লেস করা হয়েছে খুব সুন্দর থেকে সামনে থেকে শুরু করে নিয়ে দুটো সাইড পর্যন্ত, এবং সেই সঙ্গে সঙ্গে ডোনার এরিয়াটাকে খুব ভালো করে কভার করেছে। কভার করার পরে কিন্তু তুলতে থাকে শেডিং ফেজ। শেডিং ফেজে আমরা জানি যে 7 দিন পরে আমাদের কি হয়, যে ব্লাড ক্লটসটা রিমুভ করতে হয় এবং তার আগে কিন্তু বেসিক কেয়ার কিছু থাকে। আমি আগেও এই বিষয়ে ভিডিও বানিয়েছি, আপনারা যারা দেখেননি অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। বাকি যে প্রসেসটা থাকে 7 দিন পরে হেড ওয়াশ, এবং হেড ওয়াশের পর থেকে আপনি চাইলে মিনক্সিডিল ব্যবহার করতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। এবং সেই সঙ্গে সঙ্গে ডোনার এরিয়াতে চাইলেও মিনক্সিডিল ব্যবহার করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। সেই সঙ্গে সঙ্গে মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, এই যে বেসিক মেডিসিনগুলো আছে এগুলো 3 মাসের জন্য পেশেন্ট কিন্তু নিয়েছে। সেই সঙ্গে সঙ্গে ডিউট্রয়েড কিন্তু পেশেন্ট নিয়েছিল 3 মাসের জন্য, ডিএসটি ব্লকার। তারপরেই যে 6 মাস পরে বা 7 মাস পরে যে রেজাল্টটা এসছে, বলেছিলাম না আমার থেকে খুব ভালো রেজাল্ট পেয়েছে পেশেন্ট। খুব খেয়াল করে দেখুন কাছ থেকে যে রেজাল্টটা কত সুন্দর এসছে। দুটো ছবির মধ্যে যদি আমি কম্পেয়ার করতে থাকি তাহলে আপনি বুঝতেই পারছেন যে দুটো ছবির মধ্যে কতটা পার্থক্য এসছে পেশেন্টের বিফোর কন্ডিশন এবং আফটার কন্ডিশনের মধ্যে। কারণ একটা হেয়ার ট্রান্সপ্লান্টের বেস্ট রেজাল্ট কিন্তু এভাবেই ডিপেন্ড করে যে আপনি কত ভালো রেজাল্ট পাচ্ছেন। আজকে রেজাল্টটা খুব এলোমেলো করে আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর ডেন্সিটি পেয়েছে 6 মাস পরে এসে পেশেন্টের, এবং বিফোর কন্ডিশন এবং প্রেজেন্ট কন্ডিশনের মধ্যে ঠিক কতটা ডিফারেন্স পেশেন্টের এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। বেসিক্যালি হেয়ার ট্রান্সপ্লান্টের খুব ভালো ভালো রেজাল্ট, খুব ভালো ভালো পেশেন্ট রিভিউ আপনাদেরকে দেখাই এই কারণে, এই ধরনের যে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। বাট রেজাল্ট পাওয়ার আগে আপনাকে না যে জিনিসগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, যদি ভালো জায়গা থেকে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারেন তাহলেই কিন্তু ভালো রেজাল্ট পাবেন। অন্যথায় এদিক ওদিক সেদিক কোনোভাবেই পয়সা কম, আপনি 12 টাকা 15 টাকা 10 টাকা এরকম টাকার জন্য না পিছিয়ে যাচ্ছেন, অন্য কোথাও গিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন এবং রেজাল্ট পাচ্ছেন না, আপনাকে আবার ডবল করে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হচ্ছে। তাতে আপনার কী হচ্ছে, ডোনার এরিয়াটা এফেক্টেড হচ্ছে। অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে জেনে বুঝে হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন। আর হ্যাঁ, হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন আপনাদের হেয়ারের প্রবলেম, কত গ্রাফ লাগবে এটাও আপনি জানতে পারবেন। আর সেই সঙ্গে সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, রেজাল্ট রিভিউর ভিডিও কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।